আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি দেখছেন বেনকো p11, ফোনটিতে সমস্যা হচ্ছে। ফোনটি প্রথমে অবস্থা অন হয়, কিন্তু অন হওয়ার পরে আর কোনো বাটনে কাজ করে না। তো আমি এই ফোনটির আইসি টেস্টিং করে দেখেছি, ফোন ভালোভাবে ওয়াশ করে দেখেছি, কিন্তু কোনোভাবে ফোনের বাটনে কাজ হচ্ছে না। তো এখন ফোনটির সিপিইউ চেঞ্জ করব। সিপিইউ চেঞ্জ করে দেখবো যে ফোনটির সমস্যার সমাধান হয় কি। তো সিপিইউ চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ফোনটির আইসিটিকে উঠিয়ে নিচ্ছি। আইসিটি উঠানো হয়ে গেলে আমরা বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করে নেব। বোর্ডটি পরিষ্কার করার জন্য পেস্ট এবং সোল্ডারিং আয়রন ব্যবহার করব। আমরা উইপস ব্যবহার করব না, কারণ 65 আইসির বোর্ডগুলো খুবই নর্মাল হয়। এর কারণে তার উইপস দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় অনেকগুলো প্রিন্ট এক হয়ে যায়। এই জন্য আমরা উইপস ব্যবহার করব না। সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুব সাবধানে বোর্ডটি পরিষ্কার করে নেব, যাতে কোনো প্রিন্ট না কেটে যায়। সোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যেন বোর্ডের কোনো প্রিন্ট না কেটে যায়। এখন আমরা আইসিটিকে লাগাবো। আইসিটি লাগানোর জন্য সব থেকে জরুরি বিষয় হচ্ছে আইসির সঠিক প্লেসমেন্ট। দেখা যাচ্ছে আপনি আইসিটি বসালে চারিদিক থেকে বল দেখা যাচ্ছে কি এক পাশ থেকে বল দেখা গেল, তখন কিন্তু আপনি যত ভালোভাবেই হিট দেন তাও কিন্তু আইসিটি সঠিকভাবে লাগানো হবে না। প্রথমে আমাদের আইসিটিকে ভালোভাবে বসিয়ে তারপরে ভটকা দিয়ে হিট দিতে হবে। এবং হিট দেওয়ার পরে যখন বোঝা যাবে যে নিচের রামগুলো গলে গেছে, তখন সরনা দিয়ে হালকা একটু নাড়িয়ে দিতে হবে। আমাদের আইসিটি কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমরা এটিকে রেখে দেবো একটু ঠান্ডা করার জন্য, এবং আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাবো আমরা এখন, কারণ আমাদের ফোনটি ফ্ল্যাশ করা লাগবে। প্রথমে আমাদের CM2 টুলসটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের বেনকো p11 ফাইল যেখানে আছে, ফাইলটা প্রথমে এক্সট্রাক্ট করে নেব আমরা, তারপর ফ্ল্যাশ করব।
আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কিন্তু খুব ভালোভাবে আইসিটি লাগানো হয়েছে ও ফ্ল্যাশ করা হয়েছে। দেখেন এখন কিন্তু সব বাটনও কাজ করছে।